This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. চুচুড়া সিল গলির পর এবার পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের পুরনো কাপাসডাঙ্গায় দুঃসাহসিক চুরি। বাদ পড়ল না বাড়ির গোপাল ঠাকুরও। ৩ দিনের জন্য গয়া বেড়াতে গিয়েছিলেন দত্ত পরিবার। ফিরে দেখেন বাড়ির মেন গেটে তালা ভাঙা, ঘরের ভিতরে তছনছ করে ৮ থেকে ১০ ভরি সোনার গহনা, নগদ ৩০,০০০ টাকা উধাও। এছাড়াও ঠাকুর ঘরের গোপাল ঠাকুরের গলায় চেনও উধাও। বাড়ির পাশে স্থানীয় কাউন্সিলরকে খবর দেওয়া হয়। কাউন্সিলর পৌঁছে চুচুড়া থানায় খবর দিলে ঘটনাস্থলে আসে চুচুড়া থানার পুলিশ। দীপালি দত্ত জানান, আমরা বাড়ির ভাই বোনেরা সকলে মিলে বেড়াতে গিয়েছিলাম গয়াতে। এর আগেও আমরা বেড়াতে গিয়েছি, কিন্তু কোনোদিন এমন ঘটনা ঘটেনি। কিছুদিন আগে মা মারা গেছেন, তাই বাড়িতে কেউ থাকতে চাইছি না। খুঁজেছিলাম যে বাড়িতে কাউকে রেখে তবে বেড়াতে যাব। ফিরে এসে দেখলাম সব শেষ। ৮ থেকে ১০ ভরি সোনার গহনা এবং ৩০,০০০ টাকা খোয়া গেছে। রূপোর জিনিস বার করেছে, কিন্তু নিয়ে যায়নি। এমন ঘটনায় সত্যি হতবাক আমরা। মনে হয় কারো মদতেই এমন ঘটনা ঘটেছে। স্থানীয় কাউন্সিলর নির্মল চক্রবর্তী জানান, এটা একটি দুঃসাহসিক চুরি। দত্ত পরিবার বেড়াতে গিয়েছিলেন, আজ সকালেই ফিরেছেন। ফিরে বাড়িতে চুরি হয়েছে দেখে আমাকে প্রথম খবর দেন। আমি এসে দেখে থানায় খবর দিই। পুলিশ এসে তদারকি করছে। পুলিশের উপর ভরসা আছে, আশা করি সমাধান হবে। আমার ওয়ার্ডে এই প্রথম এত বড় চুরি, সত্যি খুব অবাক লাগছে। ব্যুরো রিপোর্ট, আমার কলকাতা নিউজ। রূপতে হাত দেয়নি, যা করেছে সোনা ফোনা সব। সোনা আর টাকা প্রায় ৩০,০০০ মতো টাকা। সোনা কত মতো নিয়েছে? সোনা আমরা আন্দাজ করছি তো প্রায় ৭-৮ ভরি তো বটেই। তালাটা আমরা খুঁজে পাচ্ছি না, তালাটা খুঁজে পাচ্ছি না। ওরা কলকাতার ফ্ল্যাটে যেত, মাঝখানে থাকতো। এই বাড়িতে তখন অবশ্য আমার কাকিমা থাকতেন। কাকিমা ১ মাস হলো মারা গেছে। তখনই একটু আয়াদের আনাগোনা এদিক ওদিক সবকিছু হয়েছিল। কেউ চায় না, দুটোতে হাত দিয়ে দাও। আমি বাড়ি থেকে চা করে এনে দিতে যাচ্ছিলাম, তারপর টেবিলের তলা থেকে চাবিটা খুঁজে পেয়েছে। গোপালের একটা ছোট্ট চেন ছিল, ওর ছোট গোপালের সোনার, এই কিছুদিন আগে করেছে, সেটাও নেই। দেখলাম যে আমার সমস্ত তালা টালা ভাঙা, সামনের গেটের তালা ভাঙা, কিন্তু ওনারা যে ঢুকেছে নিচে কিছুই, চোর যে ঢুকেছে নিচে কিছু করেনি, যা কিছু ওপরে টার্গেট। ওপরে দুটো দরজা ভেঙেছে, ভেঙে এবার যাবতীয় যা কিছু ছিল টাকা কড়ি সোনা দানা সবকিছু নিয়ে গেছে। কোথায় গিয়েছিলেন আপনারা? আমরা গিয়েছিলাম গয়া, ওইদিকে গয়া গিয়ে বেড়াতে গিয়েছিলেন? হ্যাঁ, ওই 3 দিনের জন্য গিয়েছিলাম। সোমবার বিকেলে গিয়েছিলাম আর এই আজকে সকালে ফিরেছি। ফিরেই দেখছি সমস্ত ভাঙা এই অবস্থায় পড়ে আছে। কি চুরি গেছে? চুরি বলতে আমার তো আংটি আংটি, দুটো হার সোনার, তারপরে এই তো ছিল একটু দুল, সমস্তই গেছে যা কিছু ছিল। নগদ কিছু গেছে? হ্যাঁ, নগদ প্রায় ৩০,০০০ টাকার মতো গেছে। আর সোনার পরিমাণ কত হবে যত গেছে? ৮-১০ ভরি তো হবেই, অ্যাপ্রক্স। তো আমার তো অত নেই, অ্যাপ্রক্স 8-10 ভরির কাছাকাছি গেছে। রূপোর গহনা গেছে? রূপোরটা কিন্তু খুলে পাশে রেখে গেছে, বুঝলেন, রূপোরটা নেয়নি। সোনার সবকিছু নিয়েছে। উপর একটা আমার ছিল কলা বাঁধানো, সেটাকে পাশে ফেলে রেখে চলে গেছে, সেটা বুঝতে পারিনি।
না, নেয়নি, রূপোর নেয়নি। আচ্ছা, আর গেছে আপনার অন্যান্য কোনো জিনিস সোনা দানা বাদ দিয়ে? সোনা দানা বাদ দিয়ে আমার কিচ্ছু যায়নি, ইনট্যাক্ট আছে সব। আপনার ফ্রিজ থেকে, টিভি থেকে কিচ্ছু যায়নি, শুধু সোনা আর নগদ? শুধু সোনা আর নগদ টাকা। কি মনে করছেন, মানে চেনাশোনাই কেউ? আমার তো সেটাই মনে হয়, এত ইনফরমেশন। দেখুন, আমার মা গত 2 মাস হলো মারা গেছে, নিচে কিছুই করেনি ওরা, যা কিছু করেছে সমস্ত ওপরে। আমার তো মনে হচ্ছে যে হলেও হতে পারে। এখন আমি কাকে বলবো বলুন না, সেরকম ভাবে তো কাউকে কোনো টার্গেট করা যায় না। এই যে আপনি ছিলেন না, কেউ কি জানতো, মানে কাউকে বলে গিয়েছিলেন কি? আমি তো সেইভাবে কাউকে বলিনি। আমরা আমাদের ভাই বোনেরা মিলেই একটু 2-3 দিন জন্য একটুখানি ভাবলাম যে একটু ঘুরে আসি, একটু দরকারও ছিল, সব এইখানে ঘুরতে গিয়েছিলাম। এর আগে কোনোদিন এরকম কোনো ঘটনা ঘটেছে বাড়িতে কিংবা আশেপাশে আপনাদের? না, সেরকম ভাবে আমি তো কতবার গেছি, সেরকম ভাবে তো ঘটেনি, এইবারেই তো হলো। কি বলবেন, এরকম চুচুড়ার মেন শহর, সামনেই রাস্তা, আর বলার নেই, কিচ্ছু বলার নেই। এইভাবে আমরা আশাই করি না যে এইরকম ভাবে আমাদের চুরি হয়ে যাবে, বলুন না। এমনকি গোপাল ঠাকুরের দেখলাম। গোপাল ঠাকুরেরও আমার হারটা নিয়ে গেছে, একটা সোনার, গোপালের ইয়েতে একটা সোনার হার আর লকেট করে দিয়েছিলাম, সেটাও খুলে নিয়ে গেছে গোপালের ঠাকুরের থেকে। অত্যন্ত কি বলবো, দুঃসাহসিক চুরি একটা। সকালবেলা ওনারা আমাকে বললেন, খবর দিলেন, আমি এলাম, দেখলাম, প্রশাসনের সঙ্গে যোগাযোগ করলাম, আপনাদেরও জানালাম। কতটা দুঃসাহসিক মনোভাব না থাকলে এইভাবে চুরি করা যায় না। আপনারা তো দেখতে পাচ্ছেন, গোটা দোতলায় পুরো তছনছ করেছে দীর্ঘ সময় ধরে। এদের প্রতিটা ব্যাগ, আলমারি, তাক সমস্ত কিছু খুঁজে দেখেছে। এমনকি ঠাকুর ঘরে ঠাকুর দেবতাদেরও বাদ দেয়নি, সমস্ত জিনিস চুরি করে নিয়ে গেছে। অত্যন্ত দুঃসাহসিক চুরি। ঠাকুরের খাবার পর্যন্ত চুরি হয়ে হ্যাঁ, গেছে। ঠাকুরের খাবার পর্যন্ত চুরি করেছে। কি বলবেন, এই চুচুড়ো শহর জুড়ে চলছে এই তাণ্ডব চোরেদের? আমরা প্রশাসনকে জানিয়েছি, প্রশাসনের উপর বিশ্বাস আছে, ঠিক আছে। আমরাও সজাগ আছি যাতে দ্রুত এই চুরির কিনারা করা যায়, তার জন্য যত রকম ব্যবস্থা নেওয়া যায় আমরা প্রশাসনকে অনুরোধ করব অতি দ্রুত সম্ভব এই চুরির কিনারা। এই ওয়ার্ড জুড়ে যে চুরি চলছে, কোনো না, রকম? আমার ওয়ার্ডে এটা প্রথম। এটা প্রথম না, এই যে চুরি শুরু হয়েছে চুচুড়ো শহরেও চলছে, এখানে কি কোনো সিকিউরিটির প্রয়োজন আছে কি? সিসি ক্যামেরা কি, আলোর ব্যবস্থা, এগুলো কি প্রয়োজন আছে কি? আলোর ব্যবস্থা তো আছেই, আপনি রাত্রি হলে দেখবেন এই চত্বরে আলোর ভালোই ব্যবস্থা আছে। কিন্তু এইরকম একটা গলির ভিতরে আপনার কি মনে হয় যে কোনো রকম ইনফরমেশন ছিল? কারণ অনেকটা সময় দেখে মনে হচ্ছে, কারণ নিচতলার কোনো ঘরে এরা হাতও দেয়নি, কিচ্ছু করেনি। নিচেও তো অনেকগুলো ঘর আছে, যা করেছে দোতলায় একদম নির্দিষ্ট করে নির্দিষ্ট জায়গাগুলোতে জিনিসগুলো ভেঙেছে, সেখান থেকে নিয়েছে জিনিসপত্র। হয়তো কোনো রকম ইনফরমেশন আছে এদের কাছে, এটা প্রশাসনের লোকজন এসছে থানা থেকে, তারা নিশ্চয়ই তদন্ত করে বার করবেন। আশা রাখছেন রিকভারি? হ্যাঁ, নিশ্চয়ই প্রশাসনের উপর আমাদের আস্থা আছে।